এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, শুটিং করতে গিয়ে তালসারীতে মর্মান্তিক দুর্ঘটনা, জলে নেমে অস্বাভাবিক মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। তালসারীতে জলে নেমে দুর্ঘটনার শিকার টলিউডে অঘটন মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। জলে নেমে অস্বাভাবিক মৃত্যু রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। তালসারীতে জলে নেমে দুর্ঘটনার শিকার এই অভিনেতা। জলে নেমে অঘটন, টলিউডে অঘটন মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। শুটিং করতে গিয়ে তালসারীতে মর্মান্তিক পরিণতি, জলে নেমে অস্বাভাবিক মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। তালসারীতে জলে নেমে দুর্ঘটনার শিকার টলিউডের এই অভিনেতা, মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। টলিউডে একের পর এক বাংলা সিনেমা তাকে দেখা গিয়েছে। কখনো তিনি হিরো হিসেবে অভিনয় করেছেন, তো কখনো চরিত্রাভিনেতা। সেই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক পরিণতি। পারমিতা রয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে। পারমিতা, ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো? দেখো, যেমনটা জানা যাচ্ছে, 43 বছরের অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় দীঘায় গিয়েছিলেন। তিনি এই মুহূর্তে যেই ধারাবাহিকে অভিনয় করছেন সেই ধারাবাহিকের শুটিং এ, এবং আজ দুপুরবেলা শুটিং শেষে তিনি সমুদ্রে গিয়েছিলেন একাই স্নান করতে, এবং সেখানেই জলে তলিয়ে তলিয়ে যান অভিনেতা, এবং তৎক্ষণাৎ টেকনিশিয়ানরা উদ্ধার করে তাকে দীঘা মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে 43 বছর বয়সী রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। এই খবর খানিকক্ষণ আগেই সামনে এসেছে, এবং এই খবর সামনে আসার পরই সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু অনেকেই বিশ্বাস করতে পারছেন না কিভাবে এরকম ঘটনা, মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো। কারণ কদিন আগেও তাকে দেখা গিয়েছে একাধিক জায়গায়, এবং শুটিং এও তিনি যেভাবে অভিনয় করছিলেন, দর্শকদের একেবারে ঘরের ছেলে হয়ে গিয়েছিলেন। জনপ্রিয় স্টার জলসার জনপ্রিয় একটি ধারাবাহিকে তিনি অভিনয় করছিলেন, এবং আজকে সেই শুটিং শেষেই তিনি একাই নেমেছিলেন সমুদ্রে, এবং সেখানেই কিন্তু একটা বড় ঢেউ আসে, যেমনটা জানা যাচ্ছে সূত্র মারফত, এবং সেখানে তিনি নিজেকে সামলাতে পারেননি, তলিয়ে যান তিনি। টেকনিশিয়ানরা তৎক্ষণাৎ উদ্ধার করেন তাকে ঠিকই, কিন্তু দীঘা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই মুহূর্তে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের পরিবার এবং বন্ধু বান্ধবরা রওনা হয়েছেন দীঘার উদ্দেশ্যে। তবে তার পরবর্তী কি পদক্ষেপ নেওয়া হবে তা কিন্তু এখনো জানা যায়নি, ঋষি। পারমিতা, এই রাহুলের সঙ্গে এই এই যে শুটিং, যে সিরিয়ালের শুটিং হচ্ছিল, আর কারা কারা ছিলেন? মানে কিভাবে তাকে এই এই সমুদ্র থেকে উদ্ধারই বা করা হলো, এবং হাসপাতালে চিকিৎসকরা ঠিক কি এই মৃত্যুর জন্য কি কারণ বলছেন? জলে ডুবেই মৃত্যু বলছেন, নাকি আর অন্য কিছু দেখো, বলছেন? অভিনেতার সহ অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়, যিনি ওই ধারাবাহিকের গুরুত্বপূর্ণ এক চরিত্র, রাহুল বন্দ্যোপাধ্যায়ের গল্পে জেঠুর চরিত্রে অভিনয় করছেন, তার কাছ থেকে আমরা সামান্য একটু রিয়াকশন পেয়েছি। তিনিও বেশ খানিকটা ভেঙে পড়েছেন এরকম মর্মান্তিক দুর্ঘটনায়। তিনি জানিয়েছেন যে রাহুল একাই গিয়েছিলেন শুটিং শেষে সমুদ্রে স্নান করতে, কারণ সমুদ্র তার খুব পছন্দের। তাই যেহেতু এই কদিন শুটিং এ তিনি সময় পাননি, তাই আজ যেহেতু রবিবার ছিল, শুটিং একটু তাড়াতাড়ি প্যাক আপ হয়েছিল, এবং তারপরই তিনি শুটিং এর শেষে সমুদ্রে গিয়েছিলেন একাই স্নান করতে, এবং সেখানেই যেহেতু একটা বড় ঢেউ এসেছিল, সামলাতে পারেননি, তারপর টেকনিশিয়ানরা নিয়ে যান। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে সম্ভবত তার হার্ট অ্যাটাক হয়েছে, তাতেই তার মৃত্যু ঘটেছে। যদিও এখনো পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্ট যেহেতু সামনে আসেনি, তাই স্পষ্ট নয় মৃত্যুর কারণ, ঋষি। পারমিতা, নিঃসন্দেহে রাহুল যেভাবে অভিনয় করত, মানে একের পর এক চলচ্চিত্র থেকে শুরু করে সিরিয়াল কিংবা ওয়েব সিরিজ, একাধিক জায়গাতে তার বিচরণ ছিল। তার লেখার হাত যথেষ্ট ভালো প্রশংসা কুড়িয়েছে। তার নিজস্ব একটি কাজও তিনি করে থাকেন। সেক্ষেত্রে টলিউডে কত বড় ক্ষতি এমন একজন শিল্পীর এইভাবে অস্বাভাবিক মৃত্যু হওয়াতে? দেখো, এই খবর খানিকক্ষণ আগেই সামনে এসেছে। সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে কোনো অভিনেতাই বিশ্বাস করতে পারছেন না রাহুলের এই মর্মান্তিক মৃত্যু। কারণ বহু কাজ করেছেন, একটা সময় সিনেমা যেমন করেছেন, ধারাবাহিকে কাজ করেছেন, ঠিক তেমন এই মুহূর্তে তুমি যেটা মেনশন করলে, নিজের একটি পডকাস্ট চ্যানেল খুলেছেন, এবং সেখানেও নিয়মিত তারকাদের সঙ্গে গল্প, আড্ডা, সহজ কথা, যার নাম সাক্ষাৎকার, এবং ছেলে সহজের নামেই তার এই পডকাস্টের নাম রেখেছে সহজ কথা। এবং তার লেখার হাত, তার সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় যে একাধিক
কত রকমের কবিতা তিনি লেখেন, কারণ কবিতা লিখতে খুব ভালোবাসেন। এবং সম্প্রতি তিনি একটি, যেহেতু একাই ড্রাইভ করতে বেশ ভালোবাসেন কলকাতার রাস্তায়, তাই সম্প্রতি একটি নতুন বাইক কিনেছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায় এবং নিজে বেশ খানিকটা ভয় পেতেন, কারণ কলকাতার ট্রাফিককে ভয় পেতেন, তাই বাইকটা নিয়ে রাস্তায় খুব ভয়ে ভয়ে বেরিয়েছিলেন। সেই একান্ত সাক্ষাৎকারে কোনো একবার আমাকেই তিনি গল্প করেছিলেন যে যেহেতু কলকাতার ট্রাফিকের যা পরিস্থিতি, তাই বাইক চালাতে ভয় পেলেও এই বিষয়টাও বেশ এনজয় করছেন, কারণ অ্যাডভেঞ্চার বরাবর পছন্দ। হয়তো সেই কারণেই আজকেও তার সমুদ্রে নামা এবং সমুদ্রও তার বেশ পছন্দের। মর্মান্তিক দুর্ঘটনা, অনেকেই শোক প্রকাশ করেছেন, কেউ লিখেছেন মানতেই পারছেন না এই খবর যেন মিথ্যে হয়, রাহুলদার সঙ্গে এটা হতে পারে না, কেন এরকম হলো। সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে শোকের ছায়া বেশি। তুমি অনেক ধন্যবাদ পারমিতা। কথা বলছিলাম প্রতিনিধি পারমিতা আচার্যের সঙ্গে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তার দুর্ঘটনাতে তার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। তালসারিতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, সমুদ্রে স্নান করতে গিয়ে তার অস্বাভাবিক পরিণতি, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু। এবং সিরিয়ালের শুটিং হচ্ছিল, সেই শুটিংয়ের পরে নিজেই একাই যায় স্নান করতে সমুদ্রে। চন্দন বারিক রয়েছেন আমার সঙ্গে, দীঘার প্রতিনিধি। চন্দন, কি জানা যাচ্ছে এই অভিনেতা রাহুলের মৃত্যু এবং এক্ষেত্রে ওখানকার হাসপাতালের চিকিৎসকরা কি বলছেন, ঠিক কি ঘটেছে আসলে? দেখো, যেটা আমরা উড়িষ্যা পুলিশ সূত্রে যেটা জানতে পেরেছি, শুটিং চলাকালীনই মৃত্যু হলো অভিনেতা অরুণোদয় ব্যানার্জি, যার ডাকনাম রাহুল। রবিবার বিকেলে দীঘার অদূরে তালসারি বিচে এই দুর্ঘটনাটা ঘটে, যেটা উড়িষ্যা পুলিশ সূত্রে খবর পাই। বোটে চেপে শুটিং এর সময় অসাবধান বশত জলে তলিয়ে যান এই অভিনেতা। কিছুক্ষণ বাদে তাকে খুঁজে পান স্থানীয়রা, যারা মৎস্যজীবীরা ওখানে মাছ ধরার কাজ করেন। তারাই তার প্রথমে উদ্ধার করে তাকে প্রাথমিক চিকিৎসা করে যখন দীঘা রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে আসে উড়িষ্যা পুলিশের সহায়তায়, তখন কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এই মুহূর্তে তার এই অভিনেতার মৃতদেহ দীঘা রাজ্য সাধারণ হাসপাতালের মর্গে রাখা রয়েছে। ওটা ঘটনা ঘিরে কিন্তু সৈকত শহরে দীঘার পাশাপাশি উড়িষ্যা, যেহেতু ঘটনাস্পট উড়িষ্যা এবং দীঘায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এই অভিনেতার শুটিং চলাকালীন মৃত্যুতে। চন্দন, সেক্ষেত্রে এই অভিনেতার দেহ কখন নিয়ে আসা হবে কলকাতায়, কখন পাঠানো হবে, কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে, বা কি জানা যাচ্ছে ক্ষেত্রে? এখনো পর্যন্ত আমরা যেটা পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ তথা দীঘা থানার বিশাল পুলিশ বাহিনী হাসপাতাল চত্বরে রয়েছেন এবং পরিবার পরিজন মনে হয় সম্ভবত দীঘা পৌঁছানোর পরই কিন্তু ডিসিশন নিবে। মর্গে এখনো আপাতত ওই অভিনেতার দেওয়াও দীঘা রাজ্য সাধারণ হাসপাতালে যে মর্গ রয়েছে ওখানেই রাখা রয়েছে আপাতত। সেখানে আর কারা কারা রয়েছেন, এই টলিউডের কোন কোন শিল্পীরা রয়েছেন, কিছু জানা যাচ্ছে? মুখ না হলে যারা শুটিং এর সঙ্গে যুক্ত ছিলেন, শুটিং এর যারা বেশ কিছু এখানে অভিনয় সঙ্গে যারা শিল্পীরা রয়েছিলেন তারা এই মুহূর্তে রয়েছেন, বা আয়োজক সংস্থার বেশ কিছু লোকজনকে আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু হাসপাতাল চত্বরে রয়েছেন, চিকিৎসকদের সাথে কথা বলছেন। কখন কি হবে আমরা গোটা ঘটনার বিষয়ের উপর নজর রাখছি। চন্দন, যারা তার সহ অভিনেতা বা এই শুটিং এর সঙ্গে যারা যুক্ত ছিলেন, তারা কিছু কি জানাতে পারছেন না যে ঠিক কি ঘটেছিল? কেউ কি তাকে এই মুহূর্তে শোকের আবহের মধ্যে তাদের সঙ্গে আমরা ঠিক মতো কথা বলতে পারিনি। তবে আমরা উড়িষ্যা পুলিশ এবং উড়িষ্যার যারা স্থানীয় বাসিন্দা, তালসারি যারা মৎস্যজীবীরা ওই সময়কালীন যারা ছিলেন, ওদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে এটা শুটিং চলাকালীন এই মর্মান্তিক ঘটনা ঘটে, যেটার অভিনেতার মৃত্যু পর্যন্ত ঘটলো, যা ঘিরে কিন্তু ইতিমধ্যেই শোকের ছায়া গোটা সৈকত করে। চন্দন, আপাতত অনেক ধন্যবাদ। কথা বলছিলাম প্রতিনিধি চন্দন বারিকের সঙ্গে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, মর্মান্তিক তার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। শুটিংয়ের সময়, শুটিং চলাকালীন সে সমুদ্রে স্নান করতে যায় আর সেখানেই তলিয়ে যায় বলে জানা যাচ্ছে। মৎস্যজীবীদের তৎপরতা তাকে উদ্ধার করা হয় এবং হাসপাতালে নিয়ে গেলে কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করা হয়। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় দীঘা সদর হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানেই চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। অস্বাভাবিক মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তালসারিতে মর্মান্তিক দুর্ঘটনা, জলে নেমে অস্বাভাবিক মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।
টলিউডে অঘটন, মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের বোটে চেপে শুটিংয়ের সময় অসাবধানতা জন্য তিনি পড়ে যান এবং সেখান থেকে মৃত্যু বলে জানা যাচ্ছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। শুটিং চলাকালীন মৃত্যু রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। দীঘা সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এখনও সেই হাসপাতালেই কিন্তু তার মরদেহ রাখা রয়েছে মর্গে, এমনটাই জানালেন আমাদের প্রতিনিধি। বোটে চেপে শুটিংয়ের সময় অসাবধানতা বশত জলে পড়ে যান অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। শুটিং চলাকালীন মৃত্যু হলো অভিনেতা রাহুলের। সিরিয়ালের শুটিং করতে গিয়ে মর্মান্তিক পরিণতি অভিনেতার। দীঘা সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ সূত্রে খবর, বোটে চেপে শুটিংয়ের সময় অসাবধানতা বশত জলে তলিয়ে যান ওই অভিনেতা। কিছুক্ষণ বাদে তাকে খুঁজে পান স্থানীয় মৎস্যজীবীরা, এমনটাই জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় তালসারি উপকূল থানার পুলিশ। সেখানে তাকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। দীঘা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় প্রয়াত। রিয়া মাঝি রয়েছেন। রিয়া, কি জানা যাচ্ছে এই মর্মান্তিক পরিণতি কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? দেখো, তোমায় জানিয়ে রাখবো যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, যাকে টলিউড ইন্ডাস্ট্রিতে খুব পরিচিত মুখ এবং খুব জনপ্রিয় একজন অভিনেতা, সেই রাহুল যখন আগে গিয়েছিল শুটিং করার জন্য তালসারি, যেটা কিনা ওয়েস্ট বেঙ্গল বর্ডার থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরে, সেই তালসারিতে যখন তারা শুটিং করছিল, সেই সময় নাকি তার ঠিক পরে শুটিং চলার পরে, যদিও এই বিষয়টা কনফার্ম নয়, কারণ টলিপাড়া থেকে যেটা বলা হচ্ছে যে শুটিং চলাকালীন এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। এবং অন্যদিকে সেখানকার, যেখানে প্লেস অফ অকারেন্স, সেখানকার পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে শুটিং হয়ে যাওয়ার পরে তারা জলে ছিল, সেই সময় এই দুর্ঘটনাটা ঘটেছে। যেটা বলা হচ্ছে যে সে জলেতেই অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করা হয়, এবং যেহেতু যে সময় জলে ছিলেন, অচৈতন্য হয়ে যাওয়ার পরে রীতিমতো তলিয়ে যাওয়ার একটা পরিস্থিতি হয়। এবং সেই জায়গা থেকে তার যে টেকনিশিয়ানরা ছিল বা তার যে টিম মেম্বাররা যারা ছিল, সেই তারা এবং বিচে যারা ছিল, অর্থাৎ সমুদ্র সৈকতে যারা ছিলেন লোকাল কিছু মানুষজন,